দিনটা ছিল 9th জুন, আমার এক মিষ্টি স্টুডেন্টের বার্থডে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ শর্টস। চলো আজকের এই ছোট্ট ড্রয়িংয়ের পিছনের মিষ্টি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। মাস দুয়েক আগে আমার হাজব্যান্ডের বার্থডেতে এরকম একটা ড্রয়িং করে একটা কার্ড আমি গিফট করেছিলাম। তো সেটা আমার এই স্টুডেন্ট দেখে একটা মিষ্টি সুরে আবদার করে বলেছিল যে আন্টি তুমি কি আমাকে এরকম একটা আঁকা এঁকে দেবে। তো একটা মিষ্টি মেয়ের এরকম মিষ্টি একটা আবদার কী করে ফেলতে পারি বলো। তো সেই কথাটা মাথায় রেখে ওর জন্মদিনের দিনটাকেই বেছে নিলাম ওকে এই সুন্দর জিনিসটা গিফট করার জন্যে। আর এই আঁকার ছোট্ট ক্লিপটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম, কারণ আমার এই ইউটিউব জার্নির পিছনে সবথেকে বড় অবদান কিন্তু আমার এই স্টুডেন্টের। সেই প্রথম আমাকে এনকারেজ করে যে আন্টি তুমি তোমার হাতের কাজগুলোর ভিডিও করে করে ইউটিউবে পোস্ট করো না, খুব ভালো লাগবে, আমিও দেখবো। তার জন্মদিনে এইটুকুনি ছোট্ট ট্রিবিউটটা আমি তাকে দিতেই পারি। ওর নাম সায়নী, ডাকনাম পলি, আমিও ওকে আদর করে পলি বলেই ডাকি। খুব মিষ্টি মেয়ে, তবে একটু দুষ্টুও বটে। দুষ্টুমির জন্য তো আমার কাছে বকা খায়, তবে আমার ভালো মন্দ সব কিছুর খোঁজ নিতে ভোলে না এই ছোট্ট প্রাণটা। আমার ইউটিউব চ্যানেলে সমস্ত খবরাখবর সে কিন্তু রাখার চেষ্টা করে। কেন আমি নতুন ভিডিও দিচ্ছি না, কেন এতদিন লেট হচ্ছে, নতুন কি বানাচ্ছি, সমস্ত খবরাখবর তা রাখা যায়। তাই এই ভিডিওটা করে রাখলাম, জানি যখন পোস্ট করব ও তো দেখে খুব খুশি হবে যে আন্টি ওর গিফটের ভিডিওটা করে আবার ইউটিউবে পোস্টও করেছে। যাই হোক, এবার ফিরে আসি আঁকাতে। প্রথমে ভেবেছিলাম তো যে হোয়াইট পেপারের ওপর এই আঁকাটা করে একটা কার্ড টাইপের বানিয়ে নেবো একটা পেপারের মধ্যে, কারণ আমার হাতে না একটু টাইম কম ছিল, কদিন একটু বিজি ছিলাম সেই জন্যে। তো সেই মতো আমি একটা রিসেন্ট ছবি নিয়ে সেটা থেকে পোর্ট্রেটটা ড্র করে কালার করতে বসে গিয়েছিলাম। তো কালার করতে করতে আমার না মনে হচ্ছিলো কোথাও যেন কিছু ফাঁকা ফাঁকা লাগছে, বা শুধু হোয়াইট পেপারের ওপর এই আঁকাটা একদম খুলবে না, মানে ভালো লাগবে না, কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে। তো সেই মতো আবার প্ল্যানটা চেঞ্জ করে নিলাম। প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে না, আগে আঁকাটা কমপ্লিট করে নিই, তারপরে সেটা একটা কাট আউট মতো করে নিয়ে অন্য একটা কোনো কালারফুল পেপারে অ্যাড করে একটা কার্ড বানিয়ে নেব। আর যেমন ভাবা তেমন কাজ। এই যে একটু ছোট করেই কেটেছিলাম, যাতে আমি এতে লেখাও অ্যাড করব, সেইগুলো যাতে বসাতে পারি। আর এই যে এখন আমি ওর হ্যাপি বার্থডে কোডটা লিখে নিচ্ছিলাম, লিখে সেটাকেও কাট আউট করে নিয়েছিলাম। মানে সমস্তটা একটা স্ক্র্যাপ বুকের মতো আইডিয়াতে করতে চেয়েছিলাম। দেন এবার সময় সবগুলোকে অ্যাড করে নেওয়ার, সবগুলোকে আঠা দিয়ে অ্যাড করে নিয়েছি। এরপরে ভিতরে ছোট্ট একটা ওর জন্য নোট লিখে দিয়েছি। এবার এটা দিয়ে দেখার পালা ওর রিয়াকশনটা কেমন হয়। খুলবে না, হাতে বাতো না, আর খোলো। জন্মদিন অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বারে বারে ফিরে আসুক এই শুভ দিন। হয় কিন্তু তোমার জীবন তোমার আন্টি তরফ থেকে। এটা আমি, তা কি মনে হচ্ছে? এটা আমি, এই তো।